আল্লাহ, উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আপনাদের মনে মনে হয় এখনো ভয় আছে যে না জানি পুলিশ আসতেছে কিনা, হুজুর জোরে জিহাদি বক্তব্য দিলে হুজুর মাইক কেড়ে নিয়ে ধরে যায় নিয়ে যায় কিনা, এ ভয় এখনো আছে নাকি? কোন ভয় নেই। এবং আল্লাহ যে আছেন, হামান, কারুন, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, পৃথিবীতে যারা ক্ষমতাধারী নাস্তিক বাদশা ছিল, তাদেরকে যেই মহান আল্লাহ ধ্বংস করে একবারে শেষ করে বিলীন করে দিয়েছেন, সে আল্লাহ এখনো যে আছেন আমরা বিশ্বাস করতাম, কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দিয়েছে 5ই আগস্টে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয় কখনো সম্ভব? যেই রাইফেল, বন্দুক, পিস্তল থেকে উঁচু, সেটা পায়ের তলায় চলে গেল, এটা আল্লাহর সবচেয়ে বড় কুদরত। এটা আপনারা বিশ্বাস করেন তো? যারা ঈমানদার তারা কোরআন শরীফ দিয়ে অবশ্যই বিশ্বাস করবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক একবার ডাইরেক্ট একটি আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি শুরুতে আয়াতে কারিমাটা আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যেই দিন 17ই রমজান 624 খ্রিস্টাব্দ বদরের প্রান্তরে আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে যে জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলেছিল, ইসলামের বাতি আজকে নিভিয়ে দেব, কোরআন আর নাজিল হবে না, আজকে আমরা চিরতরা ইসলামের বাতি নিভিয়ে দেব। আপনার আমার নবী 313 জন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 313 জন নিরাস্ত্র বাহিনী নিয়ে সেই ময়দানে হাজির হয়ে শুধু তাবুর মধ্যে আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলেছেন, আল্লাহ তোমার দরবারে আমরা সাহায্য চাই। এই বিশাল গাজওয়া বদরের যুদ্ধে তোমার সাহায্য ছাড়া আমাদের বিজয়ের কোনো রাস্তা আমরা দেখি না, আমাদেরকে সাহায্য করো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, তোমরা কাফিরদের আনা গর্দান সময়ের উপরে তোমরা আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর যেই হাতের আঙ্গুল দিয়ে তরবারি, তীর, ধনুক, বল্লকগুলো ধরে রেখেছে, এই হাতের আঙ্গুলের অগ্রভাগে তোমরা আঘাত করতে থাকো। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল 70 জন জায়গায় নিহত হয়ে গেল, বড় বড় লিডাররা। আর 70 জন পালিয়ে যাচ্ছিল, তারা মুসলমানদের কাছে বন্দী হয়ে গেল। ইসলামের মহান বিজয় আল্লাহ পাক সেই দিন দান করে দিলে। সেই দিনও মুআজ আর মুআব্বিজ নামে 6 বছর 8 বছরের 2টা বালক সেই যুদ্ধে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিজয়ের কথা ভুলে গেলে হবে না। সব চাইতে মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় রাষ্ট্রনায়ক হয়েছিলেন, মুসলমানদের কোনো ভোটে নয়।
মুসলমানেরা তো সম্মতি দিয়েছিলেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরাই সবচেয়ে বড় সম্মতি দিয়েছিলেন। আজকে মদিনায় একজন মহামানব আগমন করেছে, ওনার কাছেই শান্তি, উনি হবে মদিনার রাষ্ট্রনায়ক। আজকে সেই নবীজির গুণাবলী, বৈশিষ্ট্য, আদর্শ যাদের অন্তরের মধ্যে থাকবে, যাদের কাছে থাকবে, ইনশাআল্লাহ আগামীতে তারাই রাষ্ট্র ক্ষমতায় যে এই বাংলাদেশে শান্তি স্থাপন করবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। সব সময় আপনারা উলুল আমর নির্ণয় করার ব্যাপারে এক নম্বরে আমরা যাচাই করব মানুষটা মোত্তাকি কি না। ভোট মারার আগেই দেখব প্রার্থী কি মোত্তাকি, পাঁচ ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তার দ্বারা কখনো শান্তি আশা করা যায় না। ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সমস্ত সেক্টরে যে আমলা রয়েছে কোনটি কখনো সংস্কার সম্ভব হবে না যদি আমরা মেন জায়গায় মোত্তাকি লোক আমরা নিযুক্ত করতে না পারি। কেউ কাউকে চোখি দিয়ে 24 ঘন্টা পাহারা দিয়ে কখনো ভালো মানুষ তৈরি করা যায় না, যদি সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় না করে। আর এই মোত্তাকি পরিষ্কার বান্দাদেরকে আমরা যদি সাপোর্ট না করি, যে বিপদে ছিলাম তার চেয়ে আরো বড় বিপদ আসতে পারে। আমি আপনাদেরকে ইশারা বলে দিলাম, কথা কি ঠিক না বেটি? বহু হুজুর ওয়াজ করবে যে ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, প্রভাষক, মুহতামিম, তারা কেন এত নির্বাচনে আসতে, এত কেন তাড়াহুড়া নির্বাচনে? মনে রাখবেন, আল্লাহর হাবিবি রাষ্ট্রনায়ক ছিলেন, হুজুরের খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই পরিচালনার অভাবে আজকে সারা বিশ্বে জাহিলিয়াতের অন্ধকার নেমে এসেছে। আবার আমরা ফারুক আজমের মতো বাদশা চাই। কথা বলেন না কেন? যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি পাঠাতে পারি, নিঃসন্দেহে রাত্রে ঘুমাবেন, কোনো চুরি ডাকাতি থাকবে না, রাহাজারি, হানাহানি, খুনাখুনি থাকবে না, মারামারি থাকবে না। একজন মিসকিন আদালতে যে সঠিক বিচার পাবে, কোনো ঘুষের রাজনীতি থাকবে না। এই কারণেই এই সঠিক জায়গায় পৌঁছানোর আগে জিহাদের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমরা ভালোবাসি আল্লাহ এবং রাসূলকে। সেই ভালোবাসাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শুরুর দিকে আল্লাহ পাক ভালোবাসার পরীক্ষা নিয়েছেন। 10 নম্বর পারা সূরাতুত তাওবার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের ভালোবাসার পরীক্ষা নিয়েছেন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله أكبر। আমরা কাদেরকে বেশি ভালোবাসি আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক এই পরিচয় তুলে ধরেছেন, আলোচনা করেছেন। কুল, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের বাবাগণ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ,
ওয়া আশিরাতুকুম তোমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা আর তোমাদের লাভজনক ব্যবসা যে ব্যবসায় লোকসান হওয়া ক্ষতি হওয়া তোমরা পছন্দ করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর তোমাদের বাসগৃহ যেই বাসগৃহকে তোমরা ভালোবাসো, এই 8 প্রকারের ভালোবাসা যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার চাইতে তোমাদের কাছে অধিক প্রিয় হয়, ওয়া জিহাদিন ফিস সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এগুলোকে তোমরা বেশি ভালোবাসো, যেমন আজকে কিছু মানুষ ধরা যারা দোকানে এখনো আছে, রাস্তাঘাটে আছে, বাড়িতে ঘুমিয়ে আছে, এদের ভালোবাসার ত্রুটি আছে। কথা বলেন না কেন? ওরা আসতেছে না দুইটা কারণে, একটা ভালোবাসার ঘাটতি আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই দুইটা কারণে সবাই এসে গেছে। আর অল্প কিছু মানুষ আসলে ময়দানের এই ড্যান্সেটের কর্নার ভরে গেলে হাজার হাজার মানুষের এই প্যান্ডেল সাকসেসফুল হয়ে যেত। কিন্তু ভালোবাসার পরীক্ষা আজকে যে তোমরা কি ব্যবসাকে ভালোবাসো না আল্লাহর কোরআনে যেখানে জান্নাতের বাগান তৈরি হয়েছে সেই জায়গাকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসো। এটাও একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এখন এটি বাস্তবে সবাইকে বুঝাইতে হবে যে আমরা যারা মুসলমান তারা যদি একটা দলে আসি আর 5 মিনিটও সময় লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের একজন হিন্দু ভাই বরিশালে বাড়ি, তিনি কত চমৎকার লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কারণ সামনে রমজান মাস, দেখবেন হাফেজ সাহেবরা মুখস্থ খতমে কোরআন তারাবি নামাজের মধ্যে তেলাওয়াত করবে, খতম তারাবি। তখন কিতাব থাকবে কিতাবের জায়গায়, তাদের সিনাটাই কোরআনে কারীম, মুছে ফেলা সম্ভব নয়। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। তাহলে ভালোবাসার জায়গায় আমরা ধরা খেয়ে গেলাম। সাহাবীদের অন্তরের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার বেশ কম আছে। এই 8টা জিনিসকে আমরা বেশি ভালোবাসি, তার প্রমাণও আমাদের মধ্যে আছে। বহু মানুষ ধন সম্পদের কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে না। বহু মানুষ সন্তানাদির কারণে তারা দিনের কাজে সঠিকভাবে সময় দিতে পারে না। বহু মানুষ সুন্দরী বিবির কারণে আল্লাহকে ভুলে প্রত্যেক দিনের প্রোগ্রাম আছে সব অপসংস্কৃতির প্রোগ্রাম। এই জন্য আল্লাহ 8 শ্রেণীর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ রসুল এবং জিহাদের ময়দানের ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। আর যারা দেবে না তাদের ব্যাপারে আল্লাহ পাক ফতোয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টের দিকে এসে বললেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ পাক ফাসিক কওমকে
কখনো হেদায়েত দান করেন না। তাহলে বুঝে গেল ভালোবাসায় ঘাটতি থাকলেও ফাসিকি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এবং রাসূল এবং জিহাদের ময়দান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে মুমিন, মুত্তাকি, পরহেজগার, এটার প্রমাণ এই 8টা ভালোবাসার চেয়ে, 8 শ্রেণীর ভালোবাসার চেয়ে আমাদেরকে আল্লাহ রসুলের ভালোবাসায় প্রাধান্য দিতে হবে। জিহাদের ডাক আসলেই সাহাবীরা যেমন ঘর বাড়ি রেখে, স্ত্রী পুত্র সব রেখে, সকলেই জানেন আল্লাহর হাবিব ঈশার নামাজে মাত্র 3000 সাহাবীকে ডাক দিয়েছিলেন। এখান থেকে 1500 বছর আগে 3000 সাহাবীর একজনও কম নয়, সবাই জামাতে হাজির হয়েছিলেন। নামাজ সমাপ্ত হলে আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে কি জন্য ডাকছি তোমরা কি জানো? সবাই বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে একটা আদব ছিল, কোন প্রশ্ন আল্লাহর হাবিব করলে নিজেরা উত্তর দিতেন না, বলতেন আল্লাহ ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আর আমাদের পতনের আরেকটা ফিতনার মূল হলো চায়ের দোকানে সব মুফতি। কথা বলেন না কেন? কালকে জি মধুখালী যে বলবেন, আচ্ছা মাহফিল শেষে কি তাবারক দেওয়া যায়? ওই সাজে ঢেলতে চৈতি বলবে এ বেদাত। কথা বলে না কেন? আজকে তাবারক আছে না? আমরা হুজুররা যারা আসছি তারা এসে খানা খাই নাই, তো হুজুরি কোন দলিলে খাইছে? যদি বেদাত হয় তো হুজুরও খাবে না, শ্রোতাও খাবে না, মাইকালাও খাবে না, কেউ খাবে না। কথা বলেন না কেন? নিষেধ যদি থাকে তো সমাজ জন্য থাকবে, কোনো খাওয়া দাওয়া চলবে না। আর হুজুর খাবে ভালো, আর শ্রোতা যায় এক প্যাকেট তাবারক পাইলে বেদাত হয়, এই ধরনের মাসালা সমাজের মধ্যে সবচেয়ে বিতর্ক। এটা আরেক বিতর্ক। এই চায়ের দোকান বর্তমানে যারা দোকানে দোকানে ফতোয়া দেয়, এরা হলো ফেসবুকে ফাজেল পাস আর গুগলে এরা কামেল পাস। মানে বিভিন্ন হুজুরের শুনতে শুনতে ওরা নিজেরা এখন মুক্ত হয়ে গেছে। একবারও বলে না যে এই বিষয়টা আমাদের এলাকার বড় বড় আলেমের কাছে জেনে তারপরে আমরা এই বিষয়টা আলাপ করি, এ কথা কেউ বলে না। সবাই দেখবেন এক একটা রায় টেনে দেবে। এটা একটা বড় ফিতনা। আমরা যে মানি না কাউকে, তার একটা বড় ফিতনাই। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক বেশি খুশি হয়েছি যে আপনারা এত মানুষের জন্য আজকের এই কবরস্থানের মাহফিলের জন্য তাবারকের আয়োজন করেছেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের একটি আয়াতেও পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির এই মানুষের খাওয়ানোর ব্যাপারে কোথাও নিষেধাজ্ঞা কেউ বলতে পারবে না, কোথাও নেই। আপনি এই 29 পারার মধ্যে একটা সূরা আছে, আমি ওই তাফসীরের মধ্যে যাওয়ার আগে এই কথাটা এই জন্য বললাম, তাবারকের কথাটা যারা এখনো আসে নাই, এটা আছে সূরাত মুদাসসির। এখানে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে, এবং সেই জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে। সেই পাশাপাশি থাকার সময় তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে। সেই জিজ্ঞেস করার কারণটা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। জান্নাতীরা সেই দিন সাকার নামক জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, হে সাকর নামক জাহান্নাম ওদের অধিবাসীরা, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? দুনিয়ায় তোমরা এমন কি কি অপরাধ করেছিলে, তোমরা জাহান্নামে কেন গিয়েছো? তখন জাহান্নামবাসীদের জবানে আল্লাহ পাক উত্তরটা বাহির করাবেন। জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। মুয়াজ্জিন যখন আজান দিত, আল্লাহ এবং রাসূলের প্রশংসা করার পরে যখন লম্বা টান দিয়ে মুয়াজ্জিন আহ্বান করত,
হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা তখন মুসল্লি হতাম না, নামাজে যেতাম না। এই অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আর আমরা কখনো মিসকিনদেরকে আহার করাইতাম না, কোনো মিসকিনকে কখনো খানা খাওয়াই নাই। এটাও আমাদের জন্য একটা অপরাধ ছিল। সেই অপরাধের কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, মাহফিলে তো ধনী গরিব ফকির মিসকিন সবাই খায়। ধনীদের জন্য উত্তম কাজ মেহমানদারি হয়ে যায়, মিসকিনদের জন্য মেহমানদারি সহ জান্নাতে যাওয়ার একটি আমল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আরো বহু জায়গায় এই খাওয়ানোর ব্যাপারে অনেক আয়াত রয়েছে এবং হাদিসে পাকের মধ্যে এই আয়াতের তাফসীরে এসেছে স্পষ্ট তাফসীর। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন এমন একটি জান্নাত আছে যে জান্নাতের ভিতর থেকে বাহিরের নিয়ামত পরিষ্কার ভাবে দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরের নিয়ামত সব দেখা যায়, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহর হাবিব বললেন যারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, লিনুল কালাম, নম্র ও ভদ্রভাবে মানুষের সাথে কথা বলে, তারা এই জান্নাতে প্রবেশ করবে। আর যারা তুতিমুতাম, মানুষদেরকে খানা খাওয়ায়, তারা এই জান্নাতে প্রবেশ করবে। আর যারা রোজা রাখে, রমজানে রোজা রাখে, তারা এই জান্নাতে প্রবেশ করবে। আর মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় যারা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থাকে, এই 4টা আমল যাদের মধ্যে থাকবে তারা এই দামি জান্নাতের বাসিন্দা হবে। সেখানে আল্লাহর হাবিব এই খানা খাওয়ানোর ব্যাপারে তুতিমুতাম সে কথাটিও সেখানে এনেছেন। তাহলে মানুষকে তাবারক খাওয়াইলে, খানা খাওয়াইলে অপরাধ হবে, জাহান্নামে যেতে হবে, এই ধরনের কোনো উক্তি কোথাও নেই, বরঞ্চ আছে জান্নাতে যাওয়ার সুসংবাদ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পরীক্ষা নিলেন। 3000 সাহাবীকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ঈশার নামাজের পরে বললেন, এই মুহূর্তে তোমাদের এমন একটা যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দেব যেখানে 2 লক্ষ কাফের ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য ময়দানে হাজির হয়েছে। সেই জায়গায় আমি তোমাদেরকে পাঠাবো, তোমাদের মতামত কি? 3000 সাহাবী লাব্বাইক ধ্বনি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ কাফির কেন? গোটা বিশ্বের কাফির যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আসে, আমরা 3000 মুসলমান তাদের সাথে জিহাদ করার জন্য রেডি আছি। এটা কি ইমানের শক্তি নয়? কোথায় 2 লক্ষ আর কোথায় মাত্র 3000? এরপরেও কেউ কোনো সুতো ছাতা কিছুই দিলেন না, বলেন এই মুহূর্তে আমরা জিহাদে যাব। একেই বলে মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3000 সাহাবীর অনুমতি দেওয়ার আগে 3 জনকে তিনি সেনাপতির দায়িত্ব দিলেন। সর্বপ্রথমে বললেন, আমার পালক পুত্র যায়েদ উপস্থিত আছো নাকি? মাঝখান থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, প্রধান সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম। 2 নম্বরে বললেন, হযরত জাফর উপস্থিত আছো নাকি? হযরত জাফর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন।
নবীজি তানাকেও সেনাপতির দায়িত্ব দিলেন। 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি দাঁড়িয়ে গেলেন। ইতিহাস সাক্ষ্য দেয় আব্দুল্লাহ বিন রাওহা বড় যুবক মানুষ ছিলেন। নতুন বিবাহ করে স্ত্রী বাসর ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে তিনি হাজির হয়েছিলেন। আর আসা মাত্র যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেলেন। এমত অবস্থায় সবাই যখন বাড়ি যে অনুমতি নিয়ে আসলেন, 3 জন সেনাপতি হযরতে যায়েদ আল্লাহর নবীজির কাছ থেকে তিনি অনুমতি নিয়ে তৈরি হয়ে গেলেন। তিনি বললেন, আমি বাড়ি যাব না, আমি আপনার দরবারে থাকি, আপনি অনুমতি দিলে এটাই আমার সবচেয়ে বড় অনুমতি। 2 নম্বরে হযরতে জাফর নিজের পিতা মাতা স্ত্রী সবার কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে বিদায় নিলেন। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা বিদায় দিতে চায় না, আব্বু আব্বু বলে ডাকে। যুদ্ধের ময়দানে গেলে আপনি শহীদ হয়ে যাবেন, আমরা কাকে আব্বু বলে ডাকবো? হযরত জাফর বলে, আমি যখন জিহাদের ময়দানে বাহির হয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা পিছে পিছে আমাকে আব্বু বলে বলে ডাকতে ডাকতে অনেক দূর এসেছিল। আল্লাহ এবং রসুলের ভালোবাসা আর জিহাদের ময়দানের ভালোবাসা আমাকে এমন ভাবে ডাকছিল, একটা সেকেন্ডের জন্য আমি আমার বাচ্চা শিশুদের দিকে আমি মুখ ফিরাই নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজায় যে শুনতে পেলেন বাসর ঘরে নতুন স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। তিনি তারপরেও দেরি হয়ে যাবে, আল্লাহর নবী ডাক দিয়েছেন, দরজায় আস্তে করে সালাম দিলেন। নতুন বিবি তেলাওয়াত শেষ করে সালামের জবাব দিয়ে বললেন, কে দরজায় কে? তিনি বললেন, আমি তোমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, কিছুক্ষণ আগে তোমাকে বিবাহ করে বাসর ঘরে আমি ঈশার নামাজ গিয়েছিলাম। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছেন। 1 মিনিটও আমার হাতে সময় নাই, আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাব। বিবি কেঁদে দিয়ে বলে, স্বামী আপনি যেই নবীর পাগল, আমিও ওই নবীর পাগল। আপনি যেই আল্লাহর পাগল, আমিও ওই আল্লাহর পাগল, ওই জিহাদের পাগল। মোটেই আপনাকে আমি সময় নষ্ট করতে চাই না। আমি তরবারিও হাতে দিলাম, পোশাকও হাতে দিলাম। আর নতুন বিবি কেঁদে দিয়ে বলে, স্বামী গো, কোন জায়গায় আপনার সাথে কোথায় আমার দেখা হবে? স্বামী কেঁদে দিয়ে বলে, বিবি যদি শহীদ হতে পারি তুমি বড় ভাগ্যবতী হয়ে যাবে। নসিহাত করে গেলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, পর্দার মধ্যে থেকো, মা বাবার খেদমত করো। এই আমলগুলো যদি করতে পারো, হাসরের ময়দানে তোমার আমার সাথে পুনরায় দেখা হবে, এবং আল্লাহ যদি দয়া করে একই সাথে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হব। আল্লাহু আকবার বলো। যুদ্ধের ময়দানে তৈরি হয়ে 3000 সাহাবী নিয়ে 3 জন সেনাপতি যখন রওনা দিলেন, রওনা দিতে দেরি নয়, আল্লাহর নবীজি কিছু দূর সাথে যে সান্ত্বনা দিয়ে বড় সাহস জগিয়ে দোয়া করে দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে আল্লাহর হাবিব যাদেরকে পাঠান নাই, সেই সমস্ত সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করে মাথাটা নিচু করে, মাথার মধ্যে রুমাল দিয়ে মাথা নিচু করে চিন্তিত অবস্থায় ছিলেন। 2 চক্ষু মোবারক দিয়ে পানি ঝরতেছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবীজি বলেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মুতার ময়দানে 2 লক্ষ কাফেরের সাথে 3000
সাহাবী জিহাদ করতে করতে আমার পালক পুত্র জাহেদ এই মুহূর্তে শাহাদাত বরণ করেছে। আমার জায়েদ শহীদ হয়েছে। পতাকা এখন জাফরের হাতে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব বললেন, ওয়ালাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, আপনি কার সালামের জবাব দিলেন? কাউকে তো সামনে দেখি না। আল্লাহর নবী কেঁদে দিয়ে বলেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই মুহূর্তে আমি দেখলাম আমার জাফর আমার সামনে দিয়ে গেল। কারণ জিহাদের ময়দানে কাফেররা জাফরের ডান হাত শহীদ করে দিয়েছে। জাফর পতাকা দুই ঠোঁট দিয়ে দাঁত দিয়ে উঁচু করে ধরে বাম হাত দিয়ে জিহাদ করতেছিল। যখন বাম হাত শহীদ হয়ে গেছে, জাফর পতাকা নিয়ে জমিনে দুই ঠোঁট দিয়ে দুই দাঁত দিয়ে সোজা আসমান বরাবর সোজা করে ধরে রেখেছে। কাফেররা জাফরের শহীদ করে দিয়েছে। হাত এক জায়গায় শের বোর্ডে আলাদা করেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা এসে দেখে জাফরের ডান হাত এক জায়গায়, বাম হাত আরেক জায়গায়, শের এক জায়গায়, বডি এক জায়গায়। এরপর শহীদ হওয়ার পরেও ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার জাফরের শুধু কাটা শের দিয়ে এই যুদ্ধের পতাকা সোজা করে ধরে রাখাকে আল্লাহ এত পছন্দনীয় মনে করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন। জাফরের দুইটা হাতের বিনিময়ে জান্নাতি দুইটা ডানা আল্লাহ পাক কুদরতি ভাবে জাফরের হাতে লাগিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমার জাফর ডানা মেলে মেলে আমার সামনে দিয়ে উড়ে গেল আর সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জাফর। এই মুহূর্তে আমি জান্নাতের দিকে উড়ে চলে গেলাম। এরপর হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনিও কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করলেন। সাহাবীরা সবাই এক জায়গায় হয়ে চিন্তা করলেন, একে একে তিনজন সেনাপতি শাহাদাত বরণ করেছেন। এই মুহূর্তে আমরা কাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পতাকা তুলে দেব? সবাই অল্প সময়ের মধ্যে একমত হয়ে গেলেন। যুবক মানুষ হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে পতাকা দিতে হবে। হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে পতাকা দিয়ে সবাই সাহস জোগায়া যখন ময়দানে পাঠিয়ে দিলেন, কিছুক্ষণের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 2 লক্ষ কাফিরকে পরাজিত করে আল্লাহ পাক মুতার ময়দানে মুসলমান তথা ইসলামের মহান বিজয় দান করলেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, হাত দ্বিখণ্ডিত হয়েছে, শের বুড়ে আলাদা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে, তবু ইসলামের ঝান্ডা তলে মুসলমানরা ছিলেন, আছেন, থাকবেন, প্রয়োজনে সব দিবেন। কিন্তু কখনো সেই নাস্তিক সুরাচার যারা ইসলামের শত্রু তাদের দিয়ে আর কখনো মুসলমানদের অভিভাবক নিযুক্ত করতে পারবে? 2 হাত তুলে বলুন, পারবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় ঈমানী দায়িত্ব। উচ্চ স্বরে বলুন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, বদরের যুদ্ধে বিজয়ের পরে মনে করতেছেন 5 তারিখে আমরা বিজয় লাভ করেছি, এখনো বহু সময় আছে। কথা বলেন না কেন? বদরের যুদ্ধে বিজয়ের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে? আর অল্প সময় মাহফিল চলুক। সেই দূর থেকে এসেছি, সাতক্ষীরা থেকে, রাত বেশি গভীর করব না। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করে দেব। অনেক সুন্দর পিণ্ডল এবং বসার জায়গা, এত সুন্দর আবহাওয়া, না শীত না গরম, এত সুন্দর একটি পরিবেশ জীবনে আর নাও পাইতে পারে। যার যার ঘুম ঘুম ভাব তারা আমার সাথে একটু জোরে জোরে সবাই মহব্বতে বলুন, ডাইনে বামে
মাটি আমার মাটির বিছানা। কবরস্থানের মাহফিল, সবাই বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলায়া আজি একা যাইতেছি। কথা ঠিক না বে ঠিক? কথাগুলো ভালো করে বুঝবেন। খাটিয়ার ওপরে যখন মানুষ ওঠে তখন এই গজলটার সাথে মিলাইবেন। তার কথাগুলো কেউ বুঝতে না পারলো, কথাগুলো এমনই হয়। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলায়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। বাজারে মরণের আগেও পড়ে আল্লামা বলুন শহরি হুজুরের লেখা এরকম কিতাব আপনারা দেখবেন। অনেক তথ্য, বড় হৃদয় বিদারক সেখানে আছে। কোনো মানুষকে যখন 20 তলা 50 তলা বিল্ডিং থেকে নামানো হয়, লাশটা চিৎকার দিয়ে বলে, সন্তানেরা আমাকে আস্তে নামাও, কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জান কবজ করেছে, পশমের গোড়া দিয়ে ব্যথা, আমাকে আস্তে আস্তে নামাও। যখন গোসল দেওয়া হয় তখন বলে, তোমরা আমাকে আস্তে আস্তে গোসল দাও, কিছুক্ষণ আগে সাকরাতুল মউতের কষ্ট, আমার গোটা শরীর ব্যথা। এইভাবে অনেক চিৎকার দিতে থাকে। মানুষের চিৎকার শুনতে পায় না। সেই দিন কবরস্থানে আমরা যারা যাব সেই কথাটা মনে রাখবেন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক না বেঠিক? আরো কত কথা আছে বাবাজি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কতক্ষণ ঠিক কিনা? আব্বা জেনে আমার বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 10 জন সাহাবীর একটা গোয়েন্দা টিম তৈরি করে দিলেন। যাও, বদরের ময়দানে ওরা পরাজিত হওয়ার পরে গোপনে গোপনে কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, এই ষড়যন্ত্র জানার জন্য তোমরা চলে যাও। 10 জন সাহাবী রওনা দিলেন। এই 10 জন সাহাবী রওনা হওয়া মাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফেরদের মধ্যে 200 কুফারে কুরাইশ তারা এটা খবর পেয়ে গেল। যাবার পরে এই 10 জনের পিছে পিছে তারা ধাওয়া করলো। যাইতে যাইতে অনেক দূরজি, কোথাও খুঁজে পায় না। অবশেষে একটা
তিন রাস্তার কর্নার দেখতে পেল, যেই জায়গায় 10 জন সাহাবী বসে খেজুর খেয়েছিলেন, খাওয়ার কিছু চিহ্ন আছে খেজুর খাওয়ার। তখন ওই 200 কাফির বুঝতে পারল এটা তো ইয়াসরিবের খেজুর, সুতরাং এই দিকেই তারা এখান থেকে কাছাকাছি আছে। সামনে আগে যাইতে যাইতে যখন কাছাকাছি গেলেন, 10 জন সাহাবী পাহাড়ের উপরে তারা উঠে গেলেন। নিচে 200 কাফের যাইয়া বলতে লাগলেন লম্বা হাদিস, আপনারা নিচে নামুন, যদি নিচে নামেন আপনাদের কাউকে আমরা শহীদ করব না, আর ওখানে যদি থাকেন আমরা শহীদ করে দেব। সাহাবীরা বললেন আমরা কাফেরদেরকে বিশ্বাস করি না, কারণ তাদের কথা কাজে মিল পাওয়া যায় না। এ কথা বলতে না বলতেই তারা তীর নিক্ষেপ করল। পাহাড়ের উপরে 7 জন সাহাবী শহীদ হওয়ার সময় আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন, আল্লাহ আমাদেরকে তোমার হাবিব পাঠিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে আমাদের শহীদ করা হচ্ছে, সুতরাং আমাদের শাহাদাতের খবর তোমার হাবিব নবীর দরবারে পৌঁছে দিও। 7 জন শহীদ হয়ে গেলেন, 3 জন নিচে নেমে আসলেন। নামা মাত্র তাদের পূর্বের ওই মুনাফিকি ধনুকের দড়ি দ্বারা 3 জনকে বাঁধতে যাচ্ছেন। একজন বললেন আমাকে শহীদ করেন, আমি আপনাদের কাছে বন্দী হব না, তাকেও শহীদ করা হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এরপরে 2 জনকে নিয়ে যাওয়া হলো। এই 2 জনের একজনের নাম হযরতে দানিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তারা মক্কার বাজারে নিয়ে বিক্রি করল, ওই সময় মক্কার বাজার থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই খরিদ করেছিল। সেই আমিরের সন্তানগণ যারা খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে একজন কাফিরদের লিডারকে নিহত করেছিল, সেই আমিরের সন্তানগণ তাকে খরিদ করে নিয়ে যখন বাড়িতে নিয়ে গেল, লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে সেই কুফারে কুরাইশের সন্তানেরা মিটিং করে সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের পিতাকে এই খুবাইব বদরের ময়দানে নিহত করেছে, সুতরাং আমরা তাকে প্রকাশ্য শহীদ করব। এই খবর যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হলো, তিনি একটা খুর চাইলেন। কিছু খুর কার্য করে সুন্দর হওয়ার জন্য একটা খুর দেওয়া হলো। ওই সময় ওই কাফেরের কন্যার শিশু একটা বাচ্চা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়ে উনার কোলের মধ্যে বসে গেল, তার অবাক হয়ে গেল যে নবীর সাহাবী আমাদের বাচ্চাকে কোনো ক্ষতি করে কিনা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন না 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 না, নবীর সাহাবীদের আদর্শ হলো নবীর সাহাবীরা কোনোদিন কোনো শিশু বাচ্চার গায়ে আঘাত করে না। যদি তোমরা আমাকে লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে কষ্ট দিয়েছ, আমাদের আদর্শ এটা নয়। এই আদর্শ দেখে ওই কাফিরের কন্যা যেই দিন মুসলমান হয়ে গিয়েছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই কাফিরের কন্যা বিবৃতি দিয়েছেন মুসলমান হওয়ার পরে যে আমাদের পিতাগণ কাফির ছিলেন, আমাদের ঘরে বহু বন্দী আমরা লোহার শিকলে আবদ্ধ করে বেঁধে রাখতে দেখেছি, কিন্তু আমি কখনো হযরতে খুবাইবের মতো এত উত্তম বন্দী আমি দেখি নাই। কারণ আমি কাফির করলাম, মুসলমান হওয়ার পরে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি যে অলৌকিক ঘটনা দেখেছি, এই অলৌকিক ঘটনার মধ্যে
সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আমি দেখেছি, লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা। ওই সময় মক্কার কোন বাজারে আঙ্গুরের কোনো ফল আমরা দেখতে পাই নাই, মক্কার কোনো বাজারেও নাই, আঙ্গুরের কোনো বাগানেও আঙ্গুর গাছে ফল নাই। কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে থোকায় থোকায় ডাইরেক্ট আঙ্গুর ফল আমি দেখেছি। সেই আঙ্গুরের থোকা থেকে আল্লাহর নবীর সাহাবী আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাইতেন। এটা খুবাইবের রব জান্নাত থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আমি মুসলমান হয়েছি যে সত্যি যারা কলেমা পড়েছে তাদের দায়িত্ব আল্লাহ নিয়েছে। লোহার শিকলে বাঁধা, খাদ্য নেই, কিছুই নেই, কিন্তু দেখলাম বুখারী শরীফের হাদিস, ডাইরেক্ট তাজা আঙ্গুর ফল খাচ্ছে। আমরা কেউ দেই নাই, লোহার শিকলে বাঁধা, মক্কার কোনো মার্কেটে কোনো বাজারেও নাই, গাছেও নাই। এটা জান্নাত থেকে আসা ছাড়া আর কোনো ব্যবস্থা না। গভীর মনোযোগ। সেই জন্য আমার সম্মানিত রাজবাড়ী জেলার বাবারা, খামার মাগুরা গ্রামের বাবারা, বটতলার বাবারা, বালিয়াকান্দির বাবারা, হাত পা ধরে বলে যাই বাবা, আমরা সবচেয়ে ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য দলে দলে আর বিভক্ত হওয়া যাবে না। সব মুসলমান মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পৃথক পৃথক দলে বিভক্ত হইও না। কথা কোন ঠিক কি না? সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে যদি আমরা ধরতে পারি, কোন বাতিল কখনো আর মাথা ছাড়া দিতে পারবে না। সেই জন্য সময় এসেছে, এই সময়েও যদি আমরা অন্ধ থাকি, আল্লাহ পাকের কোরআনে কারিমে এসেছে, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, দুনিয়ায় যারা অন্ধ তারা আখিরাতে অন্ধ হয়ে উঠবে। তার মানে কি? চোখের অন্ধ নয়, জ্ঞানের অন্ধ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুনিয়ায় এখনো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না, কালেমা চিনে না, মসজিদ চেনে না, এখনো কোনটি ইসলামী দল সেটাও যদি না চেনে, এরা অন্ধ। কথা বলেন না কেন? কারা ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাজা রক্ত দিয়ে জুলুমের শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, 10, 20, 30, 40, 50টার মতো মামলা, জেলের মধ্যে ছিলেন, যারা একটি মাত্র লক্ষ্য কোরআনের আইন বাস্তবায়ন করা। কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, কোনদিন আমরা জান্নাতি পরিবেশ দুনিয়ায় দেখতে পাবো না। শান্তির পরিবেশ কখনোই খুঁজে পাবেন না। শান্তি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য রহিয়াছে কোন জায়গায়? ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আমাদের উত্তম আদর্শ আছে আল্লাহর হাবিবের মধ্যে। আল্লাহর হাবিবের গোটা জীবনী আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর সেই আদর্শটা প্র্যাকটিক্যাল আল্লাহর নবী, আর থিওরিক্যাল হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমে যেভাবে আল্লাহ ইরশাদ করেছেন তার বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন আল্লাহর নবী। সেই নবীর আদর্শ নিয়ে আমরা যদি আজকে সমাজে বাস্তবায়ন করতে না পারি, রাষ্ট্রে বাস্তবায়ন করতে না পারি,
আমরা ওই ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে থাকব, যেটা আল্লাহ সূরা তাওবার মধ্যে ফতোয়া দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ রসুলকে অধিক ভালোবেসে, জিহাদের ময়দানকে অধিক ভালোবেসে যদি তোমরা এর চাইতে আরো যদি 8 প্রকারের ভালোবাসার প্রাধান্য দাও, ভালো না বেশে 8 প্রকারের ভালোবাসার প্রাধান্য দাও, তাহলে তোমাদের নিশ্চিত বিপদ আছে। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। কোরআনে কারিমের মধ্যে বহু জায়গায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 19 পারার মধ্যে সংক্ষিপ্ত তাফসিরে আপনারা দেখেছেন, 19 পারার মধ্যে সূরাতুশ শুআরার তাফসীর করতে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ পাক যখন হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার জবানের মধ্যে একটু জড়তা আছে, আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকেও প্রেরণ করুন। 2 ভাই গিয়েছিলেন ফিরআউনের কাছে যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যখনই কালেমার দাওয়াত দিয়েছিলেন, ফিরআউন একটা কথা বলেছিল, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। রব আবার কি? রব্বুল আলামিন আবার কি? সে নিজেকে খোদাই দাবি করার কারণে এই অহংকারী বক্তব্য দিয়েছিল। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনের মাঝখানে যা কিছু দেখা যায়, ওমা বাইনাহুমা, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন। আবার বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তোমার বাপ তোমার দাদা 14 গোষ্ঠীকে যিনি সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন। আবার বললেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। পূর্ব পশ্চিমের মাঝখানে যা কিছু দেখা যায় এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এরপর নিদর্শন দেখার জন্য ফিরআউন পাগল হয়ে গিয়েছিল। নিদর্শন দেখাও। যেই মাত্র মূসা আলাইহিস সালামের লাঠি সামনে এনে রেখেছিলেন, বিরাট বড় অজগর হয়ে গিয়েছিল। এরপরে সেটা কি আল্লাহর নিদর্শন না জাদু? পরীক্ষা করার জন্য যখন মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিল ফিরআউন, আর রাজ্যের সমস্ত জাদুকরদেরকে দাওয়াত দিয়ে বিরাট ময়দানে এনেছিল, ওই সময় আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন। যাবার পর আল্লাহর হুকুমে ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সেই একটা লাঠি অজগর হওয়ার পরে, কুদরতি অজগর হওয়ার পরে সমস্ত জাদু সব খেয়ে ফেলেছিল। আর কি হয়েছিল? জাদু খাওয়ার পরে জাদুকরদের দিকে যখন খাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সমস্ত জাদুকররা কি হয়েছিল আল্লাহ নিজে ইরশাদ করেছেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদার মধ্যে পড়ে গিয়েছিল, সবাই সিজদায় পড়ে গিয়েছিল আর বলেছিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা বলেছিল, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রব, সেই মহান রবের প্রতি ঈমান আনলাম। এরপরও ফিরআউন কিন্তু জাদুকরদেরকে হারানোর পরে ছিল জাদুকর হয়ে গেল ইমানদার।
তাদের আর ফিরে আনতে পারে নাই। বহু ভয় দেখিয়েছিল, হাত কাটবে, পা কাটবে, শুল্কবিদ্ধ করবে, কিন্তু তারা বলেছিল তোমার এই ভয় আমাদের আর দেখায় কোনো লাভ নাই, আমরা মহান রবের দিকে প্রত্যাবর্তন করেছি। এরপরে যখন স্পেশাল বাহিনী নিয়ে তাড়া দিয়েছিল, তাড়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছিলেন মূসা আলাইহিস সালামের উপরে। তারা যখন ভীত সন্ত্রস্ত হলো, মূসা আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয়ের কোনো কারণ নেই, স্বয়ং রব আমাদের সাথেই আছেন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রব আমাদের সাথে আছে। এরপর যখন সামনে যে লাঠি দ্বারা আঘাত করা হয়েছিল সাগরের উপরে, সেখানে 12টি রাস্তা হয়ে গেল। আমার আল্লাহ শেষের দিকে এসে শিক্ষা দিলেন ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। এভাবে আমি মূসা আলাইহিস সালাম ওয়া মান মাআহু এবং তার সাথীদেরকে আমি নাজাত দিয়েছিলাম। সুম্মা আগরকনাল আখিরিন, আর পরবর্তী দল তথা ফিরআউনের দলটাকে আমি আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছিলাম। আগরাকনা, আমি ডুবিয়ে মেরে দিয়েছিলাম। এখন আপনি আওয়াজ দিয়ে বলুন, সে আল্লাহ এখনো আছে কিনা? সেই নাস্তিক ফিরআউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা যদি সেই ঈমানের শক্তি দিয়ে প্রতিহত করতে পারি, কখনো আমাদের সামনে আর মাথা ছাড়া দিয়ে তারা উঠতে পারবে না, পারবে না, পারবে না। তুই হাত তুলে বলুন ঠিক কিনা? সেই সময় এখন চলে এসেছে, আমাদের ঐক্যের সময়। হাক্কানি পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা সবাই এক টেবিলে আমরা দেখতে চাই। হাতে হাত দিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, এই আয়াতের বাস্তব রূপ যদি আগামী নির্বাচনের আগে আমরা দেখতে পারি, একজন ইমাম সাহেব হবেন এই বাংলাদেশের এমপি, একজন চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, ডিসি, এসপি, ওসি হবেন, হুজুরেরা সর্বোচ্চ সম্মান পাবে। এই খবর শুনে জ্বলবে কাদের? আবু জেহেল যারা, তাদেরই জ্বলবে। আবু লাহাব, আবু জেহেল, তাদেরই জ্বলবে। সুতরাং আমাদের আকল, আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আমাদের ইতিহাস ভুলে গেলে হবে না, নির্যাতনের কথা ভুলে গেলে হবে না। জীবন দিয়ে হলো স্বাধীনতা রক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে। আজকের এই মাহফিল আমাদেরকে শিক্ষা দিয়েছে ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হারানো ঐতিহ্য আমরা আবার ফিরে পেতে চাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আবার ফিরে পেতে চান? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ুন। ৬০,০০০ ঘোড়া একবারে সাগরের দিকে ফিরাই দিয়ে, নদীর দিকে ফিরিয়ে দিয়ে শুধু বলেছিলেন ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ৬০,০০০ ঘোড়া নদী পার হয়েছিল, একটা ঘোড়ার খুরির গায়েও পানি লাগে নাই। আমরা সেই মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? পার হয়েছে পানির ওপর দিয়ে, কিন্তু খুরির গায়ে কোনো পানি লাগে নাই। এই কুদরতি পাওয়ার শক্তি দিয়েছিলেন কে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা মিশকাতের মধ্যে পাবেন। জালিমদের কারাগারের মধ্যে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছিল অন্যায় ভাবে। ইসলামের একটি কাফেলা জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল। তিনি কাফেলার পায়ের আওয়াজ শুনে
কান্নাকাটি করতেছে আর বলছে, আল্লাহ আমি এই মুহূর্তে যদি বাহির হয়ে এই ইসলামের কাফেলার সাথে মিশে যেতে পারতাম। সঙ্গে সঙ্গে দরজা জানালায় নিজে নিজে আঘাত করে জানালা ফাঁকা হয়ে গেল। তিনি বাহির হলেন, দেখলেন ঘোর অন্ধকার, ডাইনে বামে কোথাও সারা শব্দ নেই, কাফেলা দূরে চলে গেছে। কি হবে উপায়? মিশকাতুল মাসাবির হাদিস, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে আমাকে সালাম জানাইলো। নবীর সাহাবী, নবীর পাগল, তুমি কোন কলেমা পড়েছো তুমি বুঝো নাই? তুমি এমন একটা কলেমা পড়েছো, তোমার মর্যাদা আল্লাহর দরবারে যে কত বেশি কেউ জানে না। তুমি দেখে নাও, আমি রয়্যাল বেঙ্গল টাইগার নবীর সাহাবীরে কাফেলায় পৌঁছে দেওয়ার জন্য সামনে এসে সালাম জানাচ্ছি। ভয় পেও না, আমি দৌড় দিব, তুমি আমার পিছে পিছে দৌড় দিবা। ওই রয়্যাল বেঙ্গল টাইগার এই মুসলমান নবীর সাহাবীকে ওই মুসলমানদের কাফেলায় পৌঁছে দিলে। এই হচ্ছে নবীর সাহাবীদের মর্যাদা, মুসলমানদের মর্যাদা, ইমানদারের মর্যাদা। যেরকম ঠিক কিনা? এই কোরআনে কারিমে আধ্যাত্মিকতার অনেক কথা আছে। সূরাতুশ শুআরা 19 পারা। এই সূরার পরে আরেকটা সূরা আছে, সূরাতুন নামল। আল্লাহু আকবার বলেন। এই সূরা নামল এবং সূরা কাহাফ, এই দুই সূরার মধ্যে আপনারা বেশি বেশি পড়ে দেখবেন কিছু অলৌকিক কথাবার্তা আছে, যেগুলো বুঝতে কষ্ট হলেও বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কোনো মতনৈক্য থাকবে না। যেমন সূরা নামলের মধ্যে আছে, এই সূরার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মিটিং করলেন, অনেক লম্বা তাফসীর। এই মিটিং করার সময় যখন বললেন যে এই মুহূর্তে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে কে এনে দিতে পারবে, এই কথা যেই মাত্র তিনি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে কে এনে দিতে পারবে, একটা জিন বলেছিল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার। বলে এই যে মিটিং চলতেছে, এই মজলিস শেষ হওয়ার আগেই আপনি সময়টুকু দেন, আমি সেই বিশাল সিংহাসন, যেটা কোরআন আল্লাহ বলেছেন ওয়ালাহা আরশুন আযীম, সেই রানী বিলকিসের সিংহাসন আমি এখানে সামনে হাজির করব। জিন বলেছিল। কে বলেছিল? জিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বসো জিন, তুমি বসে পড়ো। আর কে পারবে? সঙ্গে সঙ্গে আশরাফুল মাখলুকাত قال الذي عنده علم من الكتاب। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজনের মধ্যে কিতাবের ইলম ছিল, কিতাবের জ্ঞান ছিল। সেই আলেমের নাম মুফাসসিরিনে কিরাম, বিশেষ করে তাফসীর বাইজাবিতে এসেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি লিখেছেন ওহুয়া আসিব বিন বারখিয়া। আল্লাহু আকবার বলেন। আর অনেক তাফসীরে এসেছে নামটা। এই আসিব বিন বারখিয়া কিতাবের জ্ঞান ছিল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি এনে দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। কখন? জিন বলেছে মিটিং শেষ হওয়ার আগে, আর আমি বলছি আপনার চোখে পলক মেরে চোখ খোলার আগেই আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আশরাফুল মাখলুকাতের ক্ষমতার কথা বলছি। আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। জিন দেখলে ভয় পান। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, ওমরের ভয়ে শয়তান আরেক রাস্তা দিয়ে যাইত। আর আমাদের তো শয়তানে ধরে কতক্ষণ। আবার কবিরাজ যে নামাজ পড়ে না, ওর আইনে শয়তান ঝাড়া দিলে। কবিরাজে ভক্ত আছে না মা বোনেরা, মহিলারা এত নরম। কেউ যদি বলে এ তোমার স্বামী আগের মতো তোমার ভালোবাসে না কেন জানো, অমুক কবিরাজের কাছে যাও বলবে, আর কিছু বলা লাগবে না। দেখবেন সেখানে যে কত খরচ করবে। কবিরাজ সাহেব শুধু বলবে, আপনি জানেন না উনি ট্রাকের ড্রাইভার, সিলেট যায়, চিটাগাং যায়,
উনি আরেক জায়গায় বিয়ে করার সিদ্ধান্ত নেছে, আর যার সাথে খাতির করছে সে জোড়া কবরে তদবির পুঁতেছে, জোয়ার ভাটায় দিয়েছে। এসব সব কাটাকুটি করতে অন্তত 5,001 টাকা লাগে, গরিব মানুষ 3,001 টাকা দেন। কথা বলে না কেন? এখনো এই ধরনের কাজ যারা করে, সবে কদরেও তাদের দোয়া কবুল হয় না, সবে বরাত হয় না, কোনো জায়গায় তাদের কোনো দোয়া কবুল হয় না। কথা বলেন না কেন? এরা গণক, এদের কোনো দোয়া তো কবুল হয় না, সবে কদরেও কবুল হয় না। এই ধরনের লোক সমাজে এখনো আছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমানদারের বিশ্বাস করার দরকার ছিল কোন জায়গায়? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআনে কারীমকে মুমিনদের জন্য সমস্ত রোগের শেফা বানিয়ে দিয়েছি, এবং এটা মুমিনদের জন্য রহমত। এর চেয়ে বড় মহা ঔষধ আল্লাহর পক্ষ থেকে আর নাই। সুতরাং এটি আমাদের জন্য সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ বলেন। আপনি হার্টের রোগে ভুগছেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এটা বেশি বেশি পড়েন, হাতের মধ্যে ফুঁক দেন, আপনার বডি মেসেজ করেন, আল্লাহর কসম ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। ফজরের সুন্নাত পড়বেন, ফজরের ফরজের জামাত শুরু হওয়ার মাঝখানে প্রতিদিন বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা শরীফ পড়েন, পড়ে 2 হাতের তালুতে ফুঁক দেন, আপনার বডি মেসেজ করেন, বহু রোগ থেকে আপনি একদম সুস্থ থাকবেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এটা পড়েন, 2 হাতের তালুতে ফুঁক দিয়ে আপনার বডিতে মেসেজ করেন, আপনি বিশ্বাস করেন এই আমলের কারণে আপনি শক্তিও পাবেন, অন্তরে শান্তিও পাবেন, বহু রোগ থেকে ভয়ভীতির থেকে আপনি সবসময় নিরাপদে থাকবেন। তা আমরা তো আমলই করি না, কথা বলেন না কেন? আর মোবাইল আসার পরে তো আর মা বোনেরা মোটে আমল করে না। তসবিহ এখন কোথায় আছে কেউ জানে না। এখন তসবিহ বলতো মোবাইল, ঘড়ি বলতো মোবাইল, কথা বলেন না কেন? এটাই আমাদের সাথী হয়ে গেছে, আমাদের মা বোনদের, যুবকদের, বৃদ্ধদের সবার সঙ্গী সাথী হয়ে গেছে মোবাইল। যেখানে ভালো মন্দ সব মিলেই ফেসবুক দেখবেন, কিছু কোন ওয়াজ হচ্ছে, গান হচ্ছে, বিভিন্ন রকম বহুত কিছু আমাদের থেকে আছেন। এই জন্য আমার ভাইজান তিনি বলেছিলেন যে আমি দাড়ি পাকা মুরব্বীদের বেশি ভালোবাসি, যে অনেকে আছে এখনো মোবাইল, ফেসবুক, গুগল এখনো কি জিনিস জানে না। কথা বলেন না কেন? আল্লাহ তাদের থেকে আমাদের দোয়া নেবার সুযোগ করে দিক। আমি যে কথা বলতেছিলাম, এখানে আল্লাহ পাক ডাইরেক্ট বললেন, আর সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে নিয়ে আসো। ঠিক সে আসিফ বিন বরখিয়া চোখের পলকে সেই রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করলো। রানী বিলকিসও এসেছিল। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের হাতলের রং, পায়ার রং পাল্টেই দিলেন, আর আসা মাত্র বললেন, সব দরবার ঘোরানোর পরে বললেন এটা কার? বিলকিস, এটা কার? রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল আর বলল এটা তো হুবহু আমারটার মতো দেখতে। তখনই সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন এটাই তোমার সেই সিংহাসন। আর রানী বিলকিস সঙ্গে সঙ্গে বলেছিল ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলেছিল আমি নফসের উপরে জুলুম করেছি, আসলামতু, এই মুহূর্তে আমি মুসলমান হচ্ছি। সুবহানাল্লাহ। মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে মহান রবের কলেমা পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হচ্ছি, আত্মসমর্পণ করছি। উচ্চ স্বরে বলুন না হেদায়েতের মালিক কে? সুতরাং আব্বাজারের আমার সূরা নামলের তাফসীর পড়বেন। সূরা কাহাফের মধ্যে
আরো অনেক আধ্যাত্মিক কথা রয়েছে, সেগুলো তাফসীর পড়বেন। এই আধ্যাত্মিকতা পড়ে বুঝবেন একটা কথা, মাজার আর জিয়ারত মাজদার থেকে যারা ইয়াজুরু মাজার, জিয়ারত করার স্থান, মাজারে সিজদা দেওয়া হারাম। এক কথা বলেন না কেন? মাজারে সিজদা দেওয়া কি হারাম? সিজদা দেওয়ার স্থান হচ্ছে মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা দেওয়ার স্থান। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান। এই শব্দের অর্থ যদি কোনো মুসলমান না জানে, মনে করতে হবে সে এখনো পথভ্রষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত আছে। কোনটি মাজার চেনে না, কোনটি মসজিদ চেনে না, এটাই আমাদের দেশে বড় সমস্যা। কথা বলেন না কেন? মাজারে গেলে কি কাজ, মসজিদে গেলে কি কাজ? কোন মুসলমান যদি এটি পার্থক্য করতে না বোঝে, তাহলে আসলে এখনো তো সে গুমরাহির মধ্যে রয়েছে। কতক্ষণ ঠিক কি শব্দই বলে দিচ্ছে। আর জিয়ারাত মাজদার থেকে যারা ইয়াজুরু মাজার, ইসমে জর পে জিয়ারাত করার স্থান, এখানে কোনো সিজদা দেওয়া যাবে না। মসজিদ সাজদা ইয়াসজুদু থেকে, এখানে মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা দেওয়ার স্থান। মসজিদে সিজদা দিলে খুশি হয় কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আমার এক ভাই এসেছেন, বাস্তব ঘটনা, অলৌকিক ঘটনা। একজন হিন্দু ভাই খুব মুসিবতে পড়েছেন। মুসিবত হচ্ছে তার মেয়েটা পেট ব্যথার রোগে, হঠাৎ 9-10 এই ক্লাসে উঠে এমন পেট ব্যথা। হিন্দু ধর্ম মোতাবেক বহু মন্দিরে যে পরামর্শ নিয়েছে, পেট ব্যথা ভালো হয় না। বহু লোক, কবিরাজ, ডাক্তার, কোনো জায়গায় ভালো হয় না। লম্বা ঘটনা, বাস্তব ঘটনা। এখন মানুষটা জমি জায়গা সব বিক্রি করে মাত্র একটা কাপড় পরেছে, আর শরীরে কাপড় নেই। পাগলের মতো সুরাত হয়ে, আমার টাকা পয়সা আর কিছু নেই, মেয়ের পেট ব্যথাও ভালো হয় না। মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দাড়ি পাকা মুরব্বী একজন ডাক দিয়ে বলছে, হ্যাঁ হিন্দু ভাই, একই সমাজে ভাই ভাই বাস করি। আপনাকে দেখতাম কত ফিটফাট, কত সুন্দর চেহারা নিয়ে আমাদের মাঝ দিয়ে যাইতেন। আজকে কেন চুলগুলো আঁচড়ানো নেই, পোশাক কেন গায়ে নেই? বলে আমার ধন সম্পদ সব শেষ, আমার মেয়ের পেট ব্যথা ভালো হয় না। আমি আমাদের ধর্ম মোতাবেক মন্দিরে গিয়েছিলাম, আমি গির্জায় গিয়েছিলাম, বহু কবিরাজ ডাক্তারের কাছে গেলাম, পেট ব্যথা ভালো হয় না। টাকা পয়সা সব শেষ করে আমি এখন বড় পেরেশানির মধ্যে, আমি পাগলের মতো হয়ে গিয়েছি। মুয়াজ্জিন বড় দাড়ি পাকা মুরব্বী ডাক দিয়ে বলে, হিন্দু ভাই, বিনা পয়সার একটা জায়গা আপনারে দেখাই দেব। যদি বিশ্বাস করে ওই জায়গায় যেতে পারেন, আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ আপনার এই বিপদ দূর হবে, আপনার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যাবে। হিন্দু ভাই কেঁদে দিয়ে বলে, ভাই বলে দেন কোন জায়গায় যাব? বলে বাড়িতে যে গোসল করে পবিত্র পোশাক থাকলে পরবেন, রাতটা যখন একটু গভীর হবে, সবাই ঘুমিয়ে যাবে, অমুক জায়গায় একটা মসজিদ ঘর আছে, আগের জামানার মসজিদ, চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, এরকম পাখানা কাঁচা মসজিদ, বাঁশের চোটা দিয়ে বেড়া দেওয়া, 2 চালা একটা মসজিদ ঘর। সেখানে যাবেন, যে যদি ভিতরে যান, ভিতরে যে কপালটা লাগে, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন। ওই জায়গায় যদি ডাকার মতো ডাকতে পারেন, ধরার মতো ধরতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না। বিনা টাকার বুদ্ধি ভালোই লাগলো। বাড়িতে যে গোসল করেছে, সুন্দর পবিত্র পোশাক পরেছে, মানুষ যখন ঘুমিয়ে গেছে, এখন বাড়ির থেকে বাইর হচ্ছে। আর বাড়িতে নিয়াত করে যেই বাইর হচ্ছে, যে মেয়েটা বারান্দার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত গড়াগড়ি দেয়, ওই মেয়েটা আস্তে আস্তে করে তাকেই দেখতেছে, আব্বা আজকে কোন ডাক্তার বাড়ি রওনা হয়েছে? আমি তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি। বাবা আস্তে করে দূরে চলে গেল, মেয়েটাও আস্তে আস্তে পেট ব্যথা ভালো হয়ে গেল। ওই বাবা যাইয়া মসজিদের গেটে যাইয়া চিন্তা করতেছে, বড় পাকা পাকা গির্জা মন্দিরে গেলাম, সেখানে যে কোনো কাজ হলো না। চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া একটা মসজিদ,
সামনে মাটির দেয়াল, দুইটা চাল, এই জায়গায় গেলে কি আমার সমস্যার সমাধান হবে? নিয়াত করে আসছি, যতই ধোকা আসুক না কেন আমি ঢুকবো। ভিতরে যাইয়া মনটা নরম হইয়া গেছে, আর কপালটা জমিনে লাগাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার রব, তুমি মুসলমানের রব, আমার রব, তুমি বান্দারে সৃষ্টি করেছো, এতে কোনো সন্দেহ নাই। মাবুদ, এই সিজদা দিয়ে তোমার সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি নামাজ জানি না, ওযু জানি না, গোসল জানি না, তবু আমি তোমার বিশ্বাস করে বলছি, তোমার এই ঘরে সিজদা দিয়ে আমি মান্নত করলাম, নিয়াত করলাম, আমার মেয়ের পেট ব্যথা যদি ভালো হইয়া যায়, আমি বাড়িতে যাইয়া সপরিবারে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুয়াজ্জিন কিন্তু এত দূর পর্যন্ত বলে না, বলে ভিতরে যেই তোমার যা মনে চায় বলবা, মনে বলেও ফেলেছে। কিছুক্ষণ কান্নাকাটি করার পরে বাড়ির দিকে রওনা হয়ে এসে বাড়ির ভিতরে ঢোকার সময় দরজার সামনে এসে দেখে যে মেয়েটা জীবনও সোজা হয়ে বসে না, দাঁড়ায় না, সারাদিন পেট ব্যথায় গড়াগড়ি করে, ওই মেয়েটা সুন্দর করে গোসল করে পোশাক পরে দরজায় দাঁড়িয়ে বাবার জড়াই ধরে বলছে, বাবা এতদিন কোন ডাক্তারের কাছে যাইতেন, আমার পেট ব্যথা আরো বেশি হতো, আর সত্য করে বলেন আজকে কোন ডাক্তার বাড়ি গিয়েছিলেন? আমি লক্ষ্য করেছি বড় পবিত্র মন নিয়ে গিয়েছিলেন, আপনি গোসল করে যখন সুন্দর পোশাক পরে ওই ডাক্তারের বাড়ির দিকে রওনা হয়েছেন, আমার পেট ব্যথা আস্তে আস্তে করে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা কেঁদে দিবারে, মা একটি টাকাও খরচ হয় নাই, আমি গিয়েছিলাম পায়ে হেঁটে আমাদের এই গ্রামের মসজিদের মধ্যে, সেখানে যাই আমি নিয়াত করে সিজদা দিয়ে মহান রবের সাথে কথা বলেছি, আর রওদাতে এসেছি, যদি তুমি আমার মেয়ের পেট ব্যথা ভালো করে দাও, সপরিবারে কলেমা পড়ে মুসলমান হব। আমার ডাক মনে হয় মহান রব শুনেছে, এখন কি করা যাবে? স্ত্রীও দেওয়ানা হয়ে গেছে, মেয়েও দেওয়ানা হয়ে গেছে, সপরিবারে ফজরের আজান হওয়ার পরে ইমাম সাহেবের কাছে যাইয়া কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পারে কিনা? আরো জোরে বলুন, এই বিশ্বাস আছে কিনা? দুই হাত তুলে বলুন, আছে কিনা? এটাই হচ্ছে মহান রবের প্রতি বিশ্বাস, অন্তরের বিশ্বাস। এই জন্য এই সূরার মধ্যে আমি দেখছিলাম, যখন সূরাতুশ শুআরা পড়তেছিলাম, এখানে একটা আয়াত আছে, মাশাআল্লাহ, আমি খুঁজতেছিলাম, আমি নাসিস নালায়েক সেটা পেয়ে গেলাম। শেষ কথা এটাই মনে রাখবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোন সম্পদ, কোন সন্তান উপকারে আসবে না কিয়ামতের ময়দানে, শুধুমাত্র কলবে সালিম আমাদের উপকারে আসবে। প্রশান্তিময় আত্মা, নফসে মুতমাইন্না যারা আমরা তৈরি করতে পেরেছি, যারা আল্লাহকে ভয় করতে করতে নফসে আম্মারাকে দূরে সরিয়ে দিয়ে লাওয়ামা